আজকে আমি এমন একটা টপিকে কথা বলবো, যে টপিকে কথা বলতে আমরা অনেকেই অস্বস্তি বোধ করি বা লজ্জা বোধ করি। প্লিজ ভিডিওটি না স্কিপ করে ২ মিনিট একটু সময় নিয়ে দেখুন। গুড টাচ এবং ব্যাড টাচ। গুড টাচ কি? ভালো স্পর্শ। যে স্পর্শে আমরা অনুভব করি আদর, ভালো লাগা, ভালোবাসা, মায়া, মমতা। আর ব্যাড টাচ মন্দ স্পর্শ। যে স্পর্শ আমাদের অনুভব করায় অস্বস্তি, লজ্জা, ভালো না লাগা। আপনার বাচ্চাকে কি আপনি গুড টাচ, ব্যাড টাচ সম্পর্কে ধারণা দিয়েছেন? না দিয়ে থাকলে আজই দিন। আপনার বাচ্চাকে বোঝান যে গুড টাচ কি, ব্যাড টাচ কি। অনেকেই বলে, এসব নিয়ে বাচ্চাদের সাথে আলাপ করব কিভাবে? লজ্জার বিষয়। মোটেও লজ্জার বিষয় না। এটা সচেতনতার বিষয়। এটা সাবধানতার বিষয়। শুধু আপনি একটু স্মার্টলি আপনার বাচ্চার বয়স অনুযায়ী তাকে তার ভাষায় বুঝিয়ে বলুন। তাকে বুঝিয়ে বলুন, তোমার আম্মু এবং তোমার ডক্টর ছাড়া তোমার প্রাইভেট পার্ট কেউ স্পর্শ করতে পারবে না বা দেখতে চাইতে পারবে না। এবং সেটাও নেহায়েতই কোনো প্রয়োজনে। তারপর অবশ্যই আপনি আপনার বাচ্চাকে তার প্রাইভেট পার্টগুলো চিনিয়ে রাখবেন। যে এসব তোমার প্রাইভেট পার্ট, এগুলোতে যদি কেউ স্পর্শ করতে চায় বা দেখতে চায়, সেটি তুমি কখনোই দিবে না এবং অবশ্যই সে স্থান থেকে সরে আসবে এবং বড় কারো কাছে কমপ্লেইন করবে। সেটা হতে পারে তোমার বাবা-মা, হতে পারে বড় ভাই-বোন, হতে পারে বাড়ির কোনো বড় সদস্য। বাচ্চাদের একটু বুঝিয়ে বলবেন, একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করবেন। আপনার একটুখানি সচেতনতা আপনার বাচ্চাকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। আপনি কল্পনাও করতে পারছেন না, আমাদের চারপাশে হাজার হাজার লাখ লাখ পেডোফাইল ঘুরছে। পেডোফাইল মানে কি জানেন তো? পেডোফাইল হচ্ছে তারা বড়দের প্রতি যৌন আকর্ষণ বোধ করে না, তারা ছোট বাচ্চাদের প্রতি যৌন আকর্ষণ বোধ করে। এরা বিকৃত রুচির মানুষ, তাদের ছোট বাচ্চাই ভালো লাগে। যাই হোক, আপনারা সবসময় সাবধান থাকবেন আপনাদের বাসার পরিবারের বাচ্চাদের নিয়ে। বাচ্চাদের ধারণা দিন। আর এসব পেডোফাইল কিন্তু অনেক সময় আত্মীয় স্বজনের মধ্যে থাকে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকে, পাড়া প্রতিবেশীর মধ্যে থাকে। শুধু যে অপরিচিত কেউই পেডোফাইল হবে তা কিন্তু না, পরিচিতর মধ্যেও হতে পারে। এটি একটি মানসিক রোগ, যা বাহির থেকে দেখে বোঝার উপায় নেই যে তার ভেতরে কি চলছে। আমরা সাবধান হই, আমাদের বাচ্চাদের সুরক্ষিত করার চেষ্টা করি। ইনশাল্লাহ আমাদের বাচ্চারা সুরক্ষিত থাকবে। প্লিজ, মেয়ে শিশু হোক বা ছেলে শিশু হোক, আপনার শিশুকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন। ফ্রি ভাবে কথা বলুন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করুন।